আজ আমি একটি ডিম ও বাঁধাকপি দিয়ে সুন্দর একটি নাস্তা রেডি করব। এই নাস্তাটি আপনারা বিকেলে চায়ের সাথে ও বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন। ইনশাল্লাহ ছোট বড় সবাই এই নাস্তাটি পছন্দ করবে। একদম সিম্পল মশলা দিয়ে করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। তো আমি এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়েছি। বোলের ভিতরে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দা দিয়ে করতে পারেন। তো আমি আটা দিয়ে আজকের নাস্তাটি করব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু মিক্সড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিতে পারেন। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই আটা যত ভালো মাখবেন তত আপনার নাস্তাটি ক্রিস্পি হবে। তো আমি একদম নরমাল পানি দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এই ডোটি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই ডোটিকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে থাকুক। এই ফাঁকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পুরটা রেডি করে নিচ্ছি। তো আমি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সরিষার তেল, এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি মরিচ কুচি দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি কুচি করে হালকা সিদ্ধ করে নিয়েছি বা ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি দেওয়ার পরে আমি 1 চিমটি হলুদ দিচ্ছি। জাস্ট কালারটা সুন্দর আসবে সেজন্য আমি দিয়ে দিলাম, এবং হাফ টিস্পুনের একটু বেশি গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। এবার আমি এই পুরটিকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে পানিটা শুকিয়ে আসলে এরপরে উপকরণ মিশিয়ে দিব। তো পানি শুকিয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দেওয়ার পরে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। একদম নামানোর আগ দিয়ে আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, পানি দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনার বাইন্ডিংটা ভালো হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা এখানে মরিচের গুঁড়া দিতে পারেন। তো আমি দিলাম না, আমি গোলমরিচ দিয়েছি। আমার বেবিরা খাবে সেজন্য আমি হালকা ঝাল দিয়েছি, বেশি ঝাল দেইনি। তো ভিউয়ার্স, ফুড রেডি। এবার আমি ডোর দিকে আসলাম। আমি ডোটিকে আবারও মথে নিচ্ছি ভালো করে, এবং ছোট ছোট লেচি করে নিয়েছি। দেখুন, এখানে আমার 20টার মতো লেচি হয়েছে। এবার একটা একটা করে রুটি করে নিব। একদম ছোট ছোট রুটি করে নিব। তো ভিউয়ার্স,
আমি কিছু রুটি করে নিয়েছি, একদম পাতলা করে রুটি করে নিয়েছি। দেখুন, যত পাতলা করবেন তত নাস্তাটি ক্রিস্পি হবে, মুচমুচে হবে, লেয়ার গুলো খাস্তা হবে। তো আমি একটা রুটি নিয়েছি, নিয়ে ভাঁজ দিয়ে দিলাম মাঝখানে। ভাঁজ দেওয়ার পরে দেখুন, আমি উপর দিয়ে পানি দিয়ে দিব, তাহলে নাস্তাটি খুলে আসবে না। এবার পুর দিয়ে দিচ্ছি, রুটির এক পাশে পুর দিয়ে দিলাম। দেখুন, এখন অপর পাশটা আমি পুরের উপর দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপরে হালকা চাপ দিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখতে হবে যে পুর যেন আহ বের না হয়ে আসে। যদি বের হয়ে আসে তাহলে নাস্তা ভালো হবে না, ভাজার সময় পুর বের হয়ে আসবে। তো আমি হালকা চাপ দিয়ে দিয়ে এই নাস্তাটি রেডি করে নিচ্ছি। আমি আরেকটা রুটি নিচ্ছি এবং ভাঁজ দিয়ে দিচ্ছি মাঝখানে। তারপরে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে পুর দিয়ে দিলাম। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, অল্প হয়েছে পানি। এখানে খেয়াল রাখতে হবে যেন নাস্তাটি আটকে থাকে, সেই পরিমাণে পানি দিতে হবে। তো আমি পুরের উপর দিয়ে অপর সাইডটা টেনে এনে হালকা চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না আসে। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন পুর বের হয়ে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, আমার নাস্তাগুলো রেডি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কড়াইটা ছোট হয়ে গেছে, সেজন্য আমি কড়াই চেঞ্জ করে নিয়েছি এবং নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি বারে বারে উল্টিয়ে দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজতে হবে, একদম মিডিয়াম হিটে ভাজতে হবে, তা না হলে আপনার নাস্তাগুলো খাস্তা হবে না। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বিকেলের চায়ের সাথে খুবই মজার নাস্তা বা স্ন্যাক। তো ভিউয়ার্স, একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত লেয়ার হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। আপনারা বিকেলে চায়ের সাথে এবং বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন, দেখবেন ওরা অনেক পছন্দ করবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।